গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে, আজকে ডাবল ধামাকা। আজকে আমি দুটো গল্প বলবো, দুটোই ঘটনা, সত্যি ঘটনা, দুটো ঘটনা বলবো। তো প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে অমূল্যর ঘটনা। এটা হচ্ছে বসিরহাটের ঘটনা। তো এটা বলছি, অমূল্য হচ্ছে কলকাতায় পড়াশোনা করতো, তো কলকাতাতেই থাকতো। এবার মাঝে মাঝে গ্রামে যেত, ওর বসিরহাটে যেখানে গ্রামে ওদের বাড়ি ছিল। তো ওখানে গিয়ে কিন্তু ওর একটা খুব ক্লোজ বন্ধু ছিল, সেটা তার নাম হচ্ছে ছোট্টু। তো ওরা ওখানে ওদের একটা ভীষণ এন্টারটেনমেন্ট ছিল হচ্ছে ভোরবেলা মাছ ধরা। তো ওরা যখনই ফিরতো গ্রামে, ও অমূল্য ফিরলেই ওরা মাছ ধরতে যাবে এরকম একটা প্ল্যান করতো। তো এইবার অমূল্যর পরীক্ষা টরীক্ষা নিয়ে বেশ অনেকদিন ওর গ্রামে যাওয়া হয়নি, ও ছোট্টুর সাথে অনেকদিন ওর কথা হয়নি। তো ফিরেই ও আগে ছোট্টুর বাড়ি গেছে, গিয়ে ঠিক করেছে পরদিন ভোরবেলা ওরা মাছ ধরতে যাবে একটা ভেড়িতে। একটা ভেড়ি আছে ওখানে যেটাতে ওরা যায় মাছ ধরতে। তো ভেড়িটা ওদের বাড়ি থেকে ঘন্টা খানেকের দূরত্ব, ওরা হেঁটেই যায়। তো এরকম ঠিক হয়েছে, আর ভোরবেলা যাবে, ভোরবেলা মাছ ধরবে। তো ছোট্টু ওকে এবার ছোট্টুর বাড়িতে গেছে, তো ছোট্টু এবার ওকে একটু এগিয়ে দিতে আসছে, আস্তে আস্তে হচ্ছে ওই আলোচনা করতে করতে আসছে, কালকে তাহলে ভোরবেলা 4টার সময় আমার বাড়ি চলে যাবি, গিয়ে আমি আর তুই মানে বেরোবো, 5টা নাগাদ আমরা জাল ফেলবো আর কি। তো এই ঠিক হয়েছে। ঠিক হয়ে অমূল্য বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে ওরা একটু মানে ও তাড়াতাড়ি বেরোচ্ছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, ভোরবেলা উঠতে হবে। তো ওর মা বাবাকে বলে শুয়েছে যে তোমাদের আর ডাকবো না 4টের সময়, ও ছোট্টু আমাকে ডাকলে আমি বেরিয়ে যাব। তো জাল নিয়ে ওরা ছিপও নেবে, জালও নেবে, মানে যেভাবে সুবিধা ওরকম ভাবে আর কি করবে। সবাই ওর কাছে, একজনের কাছে ছিপ আছে, একজনের কাছে জাল আছে, সেগুলো নেবে, নিয়ে ওরা যাবে। তো এবার যখন অমূল্য ছোট্টুর ডাকে ঘুম ভেঙেছে, এবার 4টের সময় তো আলো ফোটে না। এবার ও আর কিছু দেখেনি, ও বেরিয়ে দেখেছে যে ছোট্টু বাইরে থেকে ডাকছে। তো বলছে দাঁড়া দাঁড়া আসছি বলে ও জাস্ট একটু চোখে মুখে জল দিয়ে ও নিয়ে মানে ছিপ নিয়ে ও বেরিয়ে গেছে। আর ওই ছোট্টুর হচ্ছে জাল নিয়ে যাওয়ার কথা। তো এরকম ও বেরিয়ে গেছে। বেরিয়ে ওরা বেরিয়ে দেখছে যে ছোট্টু বেশ অনেকটা এগিয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো অমূল্য পেছন পেছন বলছে কি দৌড়াচ্ছিস কেন, দাঁড়া দাঁড়া আস্তে আস্তে হাঁট। তো ছোট্টু কোনো উত্তর দিচ্ছে না, খুব খুব জোরে হাঁটছে, মানে একদম ভীষণ জোরে, আর ভীষণ অন্ধকার, একদম গ্রামের রাস্তা, লাইট টাইট সেরকম ব্যাপার নেই, খুব হাঁটছে জোরে জোরে। এবার অমূল্যকে মানে ছোট্টুকে ধরতে প্রায় পেছন পেছন দৌড়াতে হচ্ছে। তো অমূল্য বারবার বলছে যে এত দৌড়াচ্ছিস কেন, এত দৌড়ে কি হবে, আমরা তো যাবোই একসাথে। তো ছোট্ট কিছু বলছে না, প্রচুর ভীষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে। এবার অমূল্য একটা জিনিস খেয়াল করছে, কিছু কুকুর ওদের দেখে ভীষণ চিৎকার করছে, মানে রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। তো ও তখন ভাবছে যে ওরকম নামাজ যাত্রীরা দেখেছে, মানে রাত, মানে ভোরবেলা তো 4টের সময় তো প্রায় রাতই। তো দেখছে ওই কারণে ওরা ও ভাবছে যে কুকুরগুলো ওই কারণে চিৎকার করছে। তো অতটা পাত্তা দেয়নি। তো দৌড়াতে দৌড়াতে পেছন পেছন ওর একটা সময় মনে হচ্ছে যে ছোট্ট প্রায় হাওয়ায় ভেসে দৌড় চলে যাচ্ছে। এবার অমূল্য মানে ভাবছে যে এরকম এত জোরে ও কি করে দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে না এত জোরে। ও বারণ করছে, ডাকছে, কিন্তু ছোট্ট কোনো উত্তর করছে না। তো এরকম করতে করতে ওর পেছন পেছন একটা ঘোরের মধ্যেই না ও ছোট্টুর পেছন পেছন দৌড়াচ্ছে। তো এরকম দৌড়াতে দৌড়াতে অবশেষে বেশ খানিকক্ষণ পর ওরা ওই ভেড়িতে পৌঁছেছে যেখানটায় ওদের যাওয়ার কথা। তো ও দেখছে ছোট্টু ভেড়ির মধ্যে নেমে যাচ্ছে, অমূল্য দেখছে। তো ও তখন অমূল্য বলছে আমাদের তো ধারে থেকে জাল ফেলার কথা, তুই কোথায় নেমে যাচ্ছিস? তখন একটা ছোট্ট উত্তর দিয়েছে, একটা ডিঙি ঠিক করে রেখেছি, আমি ডিঙিটাতে উঠবো, চল পেছন পেছন আয়। তো তখন অমূল্য বলছে ডিঙি ঠিক করেছিস, কালকে তো বললি না আমাকে। তো ছোট আর কোনো উত্তর দেয়নি, সোজা জলের মধ্যে দিয়ে চলে গেছে যে ডিঙিটাতে উঠবে। এইবার মাঝখানে অমূল্য দেখতে পাচ্ছে একটা ডিঙি রাখা আছে। এইবার অমূল্য তখন বলছে যে বাবা এই জলের মধ্যে দিয়ে যাব,
তো যাই হোক নেমেছে, তখন ছোট্টু এগিয়ে গেছে। এবার নেমে না ওর মানে মনে হচ্ছে আগাছা টাগাছায় ওর পা জড়িয়ে যাচ্ছে, ও হাঁটতে পারছে না, তবুও মানে চেষ্টা করছে যাওয়ার জন্য। বা খানিকটা অনেকটা কষ্ট করে করে এগোচ্ছে। ও তখন ভাবছে কি ছোট্ট এত তাড়াতাড়ি এগিয়ে চলে গেল কি করে ওই ডিঙিটার উপর, ও তো হাঁটতেই পারছে না। তখন ওর একটু মনেও হচ্ছে যে ও তো গ্রামেই থাকে, আমার মনে হয় গ্রামের অভ্যেসগুলো শহরে থেকে থেকে চলে গেছে, আমি ওই জন্য হাঁটতে পারছি না। তো বেশ খানিকটা এরকম কষ্ট করতে করতে গিয়ে প্রায় বুক অব্দি জল, ও তখনও ছোট্টুকে বলছে যে আমি আর যেতে পারছি না রে। ছোট্টু বলছে চলে আয় চলে আয়, পারবি। তো যাই হোক আরেকটু এগোতে এগোতে তখন প্রায় গলা জল, মানে তখনও বেশ খানিকটা রাস্তা বাকি, ওই রাস্তা না মানে জলের মধ্যে দিয়ে যাচ্ছে, বেশ খানিকটা দূরে ডিঙি। তো ভাবছে এখানেই গলা জল, আমি ডিঙি অব্দি পৌঁছাবো কি করে। তখন ওর মনে হচ্ছে পায়ের থেকে নিচ থেকে কেউ একটা টেনে ধরছে, পাটা কেউ টেনে ধরছে। তখন ওর মনে হচ্ছে যে তো আমি পায়ের তলা কেটে ধরছে, কে 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 করে এরকম পা ও ঝটকানোর চেষ্টা করছে, তো পারছে না। তখন ও ভাবছে যে তাহলে মনে হয় আর বাঁচার রাস্তা নেই। তখন পেছন থেকে ও শুনছে যে এই অমূল্য অমূল্য, কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, তুই কোথায় চলে যাচ্ছিস, মাঝখানে এরকম ভেরির মাঝখানে নেমে পড়েছিস কেন। তখন ও এরকম তাকিয়ে ছোট্টুর গলা শুনতে পেয়ে আর দেখছে ছোট্টু পাড়ে দাঁড়িয়েছে। তখন ও ডিঙির দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে কেউ নেই, ডিঙিটা ফাঁকা রয়েছে। এইবার ও অমূল্য ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে গেছে। এইবার যখন জ্ঞান এসছে তখন অমূল্য দেখছে যে ও এরকম ভেরির পাশে, তখন আলো ফুটে গেছে মোটামুটি, ভেরির পাশে ও শুয়ে আছে। আর ছোট্টু ভীষণ চেষ্টা করছে একটা ভ্যান বা কিছু একটা দাঁড় করানোর, যে ওকে নিয়ে যাবে বাড়িতে। তো তখন ও উঠে বসেছে, উঠে তখন বসে বলছে যে কি রে কি হয়েছে। তখন বলছে তোর কি হয়েছিল, আমি তো তোকে বললাম আমি 4টার সময় এসে ডাক দেবো, তুই কোথায় চলে গেছিলি, আর ভেরির মধ্যে নেমে গেছিস একা একা, কি ব্যাপার তো। তখন তো অমূল্য সব বললো যে এই হয়েছে রাত্রে। তখন ছোট্টুও ভীষণ ভয় পেয়ে গেছে, তখন বলছে যে তুই আমরা মনে হয় ওই আলোচনা করতে করতে রাত্রেবেলা এসছি, তো ওই গ্রামের দিকে যেটা হয় নিশিদা, ওইটাই হয়েছে ওর। তো আমি গিয়ে তোর বাড়িতে দেখছি যে তোর দরজা হাট করে খোলা, আমি গিয়ে ডাকছি তোকে, তখন কাকু কাকিমা বেরোলেন, বেরিয়ে বলছেন যে ঘরে তো দেখতে পাচ্ছি না, তোর ছিপও দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় গেল। তখন আমি আন্দাজ করলাম তাহলে কি তুই একাই চলে এসেছিস, ওই জন্য তো আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে প্রায় এখানে এসে পৌঁছালাম, পৌঁছে দেখছি তুই ওরকম নেমে যাচ্ছিস জলের মধ্যে। তো এটাই ঘটনা, মানে এটাই হয়েছে, মানে এই ঘটনাটুকু এইটুকুই। গ্রামের দিকে না এরকম হয় যে রাত্রে, ওই জন্য রাত্রেবেলা রাস্তায় কোনো কিছু ডাকার কথা, কোথাও বেরোনোর কথা আলোচনা অনেকে করেন না। হ্যাঁ, তো এইটাই ঘটনা, আশা করছি সবার ভালো লাগবে। আর আজকে যেহেতু ডাবল ধামাকা, আমি আরেকটা ঘটনা বলবো, সেটা বলছি। সেটা হচ্ছে রিনি বলে একটা মেয়ের। ওই রিনি হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে থাকে ওরা, তো সেখানে ওর ফ্ল্যাটে ও ঘুমাচ্ছে রাত্রে, ওর হাজবেন্ড দুটো সন্তান ও নিয়ে ও ঘুমাচ্ছে। হঠাৎ করে ও দেখে যে একটা মেয়ে একটা ঘরের কোনায় বসে আছে, বসে ভীষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চুলগুলো ছাড়া, মেয়েটা এরকম ঘরের কোনায় বসে কাঁদছে। তো রিনি তখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন কাঁদছো কেন। তখন মেয়েটা এরকম তাকিয়েছে ওর দিকে, তাকিয়ে দেখছে ওর মনিটা পুরো সাদা, আর এটা বলছে কেউ আমাকে বাঁচতে দিল না, আমি আর বাঁচতে পারলাম না। যেই বলেছে রিনির ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি রিনি এটা স্বপ্ন দেখছিল, স্বপ্ন দেখতে গিয়ে ও ঘুমটা যেই ভেঙেছে, ও উঠে দেখছে যে মানে ওর এসি চলছে অথচ ও পুরো মানে ঘেমে দরদর করে ঘামছে। তো দেখছে হাজবেন্ড আর বাচ্চারা পুরো মানে দেখছে যে ওর হাজবেন্ড আর বাচ্চারা একদম অকাতরে ঘুমাচ্ছে। আর তখনও উঠে মানে ভাবছে যে একটু টয়লেটে যাবে, তো টয়লেটে
যাবে যে ও না আর মানে ও অত ভয় পায় না নর্মালি, কিন্তু ও খুব ভয় পাচ্ছে, ভাবছে যে টয়লেটে কি করে যাবে। তো ওই প্রথম দিন যে যে ও এসি মানে চলছে অথচ ও বেডরুমের দরজা খুলে রেখে ও টয়লেটে গেছে, যে ও এত ভয় পাচ্ছে। আর কাউকে ডাকতে ইচ্ছা করছে না, হাজবেন্ড সারাদিন পরিশ্রম করে, তাকে তুলে ডাকার ওর ইচ্ছা নেই। তো টয়লেটে গিয়ে, তো টয়লেটে বসেও শুনছে যে নিচ থেকে না বেশ কিছু আওয়াজ আসছে, বেশ অনেকজন লোক ওঠানামা করছে, লিফট দিয়ে লিফটে ওঠানামা করছে, এরকমও আওয়াজ পাচ্ছে বাথরুমে বসে বসে। তো তখন ভাবছে যে কি ব্যাপার, বাথরুমে এসে এরকম আওয়াজ পাচ্ছি, এত এরকম মাঝরাত, তখন প্রায় 2:30-3টে বাজে, এরকম সময় কে এরকম ওঠানামা করছে সিঁড়ি দিয়ে, লিফট দিয়ে, বা নানান রকম লোকজনের আওয়াজ পাচ্ছে। এবার অন্যদিন হলে যদি বা ও দেখতো, কিন্তু ওই দিন ও আর সাহস পায়নি, ও যেহেতু ওরকম একটা স্বপ্ন দেখেছে, ও আর সাহস পায়নি যে ওই বেরিয়ে দেখার। তো দেখেনি। ও ভাবছে যে একটু এই নিয়ে কমিটিতে আলোচনা করতে হবে, যে মাঝরাত্রিরে এরকম লোকজন ওঠানামা করছে, তো এটা তো ঠিক না, এটা কেন হবে। তো যাই হোক, ও ওই দিনকে ঘুমিয়েই পড়েছে, আস্তে আস্তে ভাবতে ভাবতে ওগুলো ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন সকালে ও ঘুম থেকে উঠে জানতে পারলো যে ওর আগের ফ্লোরে, ওরা যেই ফ্লোরে থাকে অন্য ফ্লোরে একজন বয়স্ক মহিলা থাকতেন, ওনার মেয়ে সে সেই দিনকে মারা গেছেন। আর উনি ভীষণই বয়স্ক, আর হাঁটাচলা করতে একদমই পারেন না, তাই জন্য ওই মেয়ের বডি মানে লাস্ট মোমেন্টে শ্মশানে যাওয়ার আগে ওনার কাছে নিয়ে আসা হয়েছিল দেখানোর জন্য, ওনাকে মানে লাস্ট দেখানোর জন্য। তো সেই জন্য ওই সময় ওই 2:30-3টের সময় তারা এসেছিল। তো ওই রিনি কিন্তু ওই ওই আওয়াজটাই পেয়েছিল, ওই লোকজন যে এসেছিল সেই আওয়াজটা পেয়েছিল। কিন্তু সব থেকে অদ্ভুত ঘটনা হচ্ছে, রিনি ওই স্বপ্নটা কেন দেখলো যে আমাকে বাঁচতে দিল না কেউ। এই স্বপ্নটা কিন্তু মানে খুব অদ্ভুত ব্যাপার। রিনি কিন্তু যে মেয়েটাকে খুব ভালোভাবে চিনতো জানতো তাও না, অথচ রিনি ওই স্বপ্নটা দেখেছে। এটাই সব থেকে অদ্ভুত ব্যাপার। এটা ঠিক ভৌতিক ঘটনা হিসেবে আমি বলবো না, কিন্তু খুব অদ্ভুত ঘটনা। আর আমি বলেই দিচ্ছি, এই অদ্ভুত ঘটনাটা আমার সাথেই ঘটেছিল। ওই রিনি যে সে আমি, তো আমারই ঘটনা, মানে আমি এটা ফেস করেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর আশা করছি সবার ভালো লাগছে। প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আর আজকের দুটো ঘটনা, এরকম ছোট ছোট ঘটনা তোমাদের ভালো লাগছে কিনা সেটাও আমাকে একটু বলো। তো আজকের মতো এই পর্যন্ত, বাই, গুড নাইট।